শান্তিপুর গ্রামে বসবাস করে রিমি। তার মা বাবা মারা যাওয়ার পর থেকে সে তার মামা মামির সাথেই বসবাস করতে থাকে, কিন্তু তার মামি একদমই তাকে পছন্দ করতো না। এই কি রে, তাড়াতাড়ি রান্নাগুলো শেষ কর। রান্নাগুলো কি শেষ হয়েছে নাকি মহাভারত অশুদ্ধ করে ফেলেছিস? তাড়াতাড়ি রান্নাগুলো শেষ কর, একদমই সহ্য করতে পারি না তোকে। যা মুখ পুরি। কিরে, রান্না হয়েছে? কতদূর রান্না হয়েছে? তাড়াতাড়ি রান্নাগুলো শেষ কর, তোর মামা এসে যাতে রান্নাগুলো খেয়ে তাড়াতাড়ি আমাকে উদ্ধার করতে পারে। আমি আমার মেয়ের সাথে এখন মেলায় ঘুরতে যাব, বুঝেছিস? তাড়াতাড়ি কর সবকিছু। প্রতিদিন রিমির সাথে এত খারাপ ব্যবহার হওয়ায় রিমি খুব মন খারাপ করে। তাই রিমি ঘর থেকে বেরিয়ে যায় এবং জঙ্গলে জঙ্গলে ঘুরতে থাকে। জঙ্গলে ঘুরতে ঘুরতে গভীর জঙ্গলে যখন চলে আসে তখন সে খুব ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হওয়ার পর সে একটি বটগাছ দেখে। সে বটগাছটিতে বসে পড়ে। এই, কে আমার এখানে বসেছে? এই মেয়ে, তাড়াতাড়ি উঠো, আমি খুব ব্যথা পাচ্ছি। কি রে বাবা, জঙ্গলে এসেও কি কোনো শান্তি নাই নাকি? জঙ্গলে এসেও আমি শান্তি পাচ্ছি না। আপনি কে? কথা বলতে পারছেন? গাছ আবার কথা বলতে পারে নাকি? আমি যেমন তেমন গাছ না, আমি হচ্ছি মানুষ গাছ, তাই আমি কথা বলতে পারছি তোমার সাথে, বুঝেছো? আমাকে একটা তান্ত্রিক এমন করে দিয়েছে, মানুষ থেকে গাছ বানিয়ে দিয়েছে। তাইলে এখন উপায় কি? তুমি কিভাবে ভালো হবে? আমি নিশ্চয়ই পারবো তোমাকে ভালো করতে। একটি ফল আছে, সেটি হচ্ছে নীলকলার ফল। ওই ফলটি খেলে আমি একদম আবার আগের মতো হয়ে যাব। আচ্ছা, তাইলে আমি সে ফলটি খুঁজে বের করছি, তারপর তুমি একদম আবার আগের মতো হয়ে যাবে। গাছটিকে একথা বলেই রিমি হাঁটা শুরু করলো, খুব দ্রুত হাঁটা শুরু করলো। পুরো জঙ্গল হাঁটতে হাঁটতে সেই নীল ফলটি খুঁজতে লাগলো। কেউ আছো? আমাকে বাঁচাও। কি হয়েছে তোমার? কি হয়েছে? একটি পাখি এসে আমাকে আক্রমণ করেছে। তুমি কেন এসেছো এখানে? জঙ্গল কিন্তু তোমার জন্য একদমই নিরাপদ না। আরে আরে পাখি, তুমি কথাও বলতে জানো? আসলে আমি একটা নীলফল খুঁজতে এসেছি। একটি ছেলে খুবই বিপদে আছে, তার জন্য নীলফল খুঁজতে এসেছি। চলো, আমিও তোমার সাথে যাব। এই বলে সে পাখিটিও রিমির সাথে চলতে থাকে নীলফলের খোঁজে। এই তো নীলফল। নীলফলগুলি অনেক বড়, কিভাবে যে নিব? নীলফলগুলো নিয়েই তাড়াতাড়ি আমরা ওই ছেলেটির কাছে যাব। ঠিক আছে পাখি? এই, কে আমার নীলফলগুলি কে ধরছে? আসলে একটা ছেলে খুব বিপদে, আমরা তার জন্য নিতে এসেছি, বুঝেছেন দাদি? আমরা নিয়েই চলে যাব, বেশি না, আমাদের শুধু একটাই দরকার। দাদি, একটা দে। তুমি যার জন্য নীলফলগুলো নিচ্ছ, তুমি কি তাকে চেনো নাকি না চেনে এমনি ভুলভাল মানুষের জন্য নিয়ে যাচ্ছ? সে আর কেউ না, সে হচ্ছে আমার ছেলে। দেখেছো, আমার ছেলে ফিরে এসেছে। মানে কি? এটি আপনার ছেলে যে কিনা গাছ ছিল? তান্ত্রিক বলেছিল একটা ভালো মেয়ের সন্ধান করতে, যে কিনা আমার ছেলেকে ভালো করতে পারবে। তুমি সেই ভালো মেয়ে, তুমি কি আমার ছেলেকে বিয়ে করবে? কি হলো? হ্যাঁ, আমি আপনার ছেলেকে বিয়ে করব, আপনার ছেলে খুব ভালো। তারপর রিমি এবং গাছ ছিল সেই ছেলেটির সাথে বিয়ে হয়ে যায়। এভাবে শেষ হয় আজকের এই গল্পটি। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।